তো বন্ধুরা, ক্লক স্পিড কীভাবে কমাতে বাড়াতে হয় দেখেন। আমার প্রায় সিপিইউ 80, 90, 100% কাজ করতেছে মাত্র 1.80 গিগাহার্টসে। এটা দেখেন আমার একদমই লো ভোল্টেজ জেনারেট, মানে লো ভোল্টেজ কনজিউম করতেছে। আর তাপমাত্রা আছে মাত্র 40 ডিগ্রিতে। এটা আমি দাভিন্সি রিজলভে একটা ভিডিও রেন্ডার দিয়েছি, এই ক্ষেত্রে এটি হচ্ছে। তো এটা কিন্তু খুব স্লোলি হচ্ছে, কিন্তু কেন আমার কম্পিউটার কি এত স্লো? কিন্তু আমি যদি আপনাদেরকে প্রসেসরটা দেখাই, দেখেন তো আমার প্রসেসরটা কী লেখা আছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। i7-11K। আসলে এটা কি এত কম হওয়ার কথা না, এটা আমি সেটিং করেছি, সেই জন্য এরকমটা হচ্ছে আর কি। কারণ আমার পিসিতে রিকমেন্ড ছিল একটা লিকুইড কুলিং, কিন্তু আমি এয়ার কুলিং ব্যবহার করছি। তো আমার এটা 100% এখানে যেখানে কিছু ইস্যু দেখাচ্ছে এগুলো 100% হয়ে গিয়েছিল। তো সেই জন্যই হচ্ছে এই সমস্যাটা। তো এখান থেকে আমি সমাধানের জন্য যেহেতু আমার লিকুইড কুলিং নেই, তো আমি এখন কি করব, সেই জন্য আমি নিজে থেকেই এই সেটিংটি করে আমার কম্পিউটার যে পাওয়ারটা সেটাকে আমি একটু কনজিউম করেছি, মানে একটু কমিয়েছি। সেটা কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের প্রত্যেকটা কম্পিউটারে, প্রত্যেকটা উইন্ডোজে কন্ট্রোল প্যানেল পাবেন। কন্ট্রোল প্যানেল আপনারা প্রবেশ করার পর দেখেন আমি যে কাছে ডাবল ক্লিক সাধারণ কিছু ফাইল ওপেন করতেছি, সেটাও মনে সময় নিচ্ছে, মানে এত স্লো হয়ে গেছে। তো এখানে পাওয়ার যে অপশন সেটা নাই, তো আপনি সার্চ করতে পারেন পাওয়ার এসে পড়েছে। তো সেখানে আপনারা কি করবেন, পাওয়ার সেভিং চেঞ্জ এখান থেকে করতে পারেন। তো আপনারা একটু ফাইলে প্রবেশ করেন, একটা ক্লিক করেন। তো আমরা এই অপশনে চলে আসলাম। তো এখান থেকে ঠিক আপনারা যদি পাওয়ার সেভ মোডে দেন, তো এখান থেকে ক্লিক করলে অটোমেটিক একটা পাওয়ার সেভে চলে আসবে। তো এটা আসলে ল্যাপটপের ক্ষেত্রে অনেকেই করে জানেন। তো আমি এখানে চেঞ্জ প্যানেল সেটিং এখানে গেলাম। এটা তো কম্পিউটার ক্ষেত্রে অনেকে করে না, কেউ তো প্রয়োজন পড়ে না, যেহেতু আমার লিকুইড কুলিং নাই, আমার প্রচুর হিট হচ্ছে। দেখতে পাচ্ছেন মাত্র 1.80 গিগাহার্টজ। তো এখন আমি এখান থেকে চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিংয়ে যাব। এখানে যাওয়ার পরে একটা অপশন আসলো পাওয়ার অপশন। এখানে হলো মেন ঘটনা, এখানে আমরা প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্ট, এখানে আমি এটাকে ক্লিক করে দেখলাম যে দুটো অপশন আছে। সেখানে হচ্ছে একটা মিনিমাম প্রসেসর স্টেট, আরটা হচ্ছে ম্যাক্সিমাম প্রসেসর, ঠিক আছে। তো দেখেন এখানে মিনিমাম আছে মাত্র 5% আর ম্যাক্সিমাম আছে 50%। এই 50%টা ছিল না, সেটা ছিল 100%। এটাকে আমি 50% করেছি জোর করে, তার জন্যই আমার এই ড্রপটা করেছে। তো এখন যদি আমি এটাকে দেখেন একটু 100% করে যদি অ্যাপ্লাই করি, দেখেন এখনই ধামাকা হবে। দেখেন হ্যাঁ, এটা 4.60 মানে প্রায় 4.5 গিগাহার্টজ। এখন দেখেন এই যে দেখেন কীরকম হিট হচ্ছে, দেখেন 100% মানে ফুল স্পিডে সে পাওয়ার দিচ্ছে। আমার মানে করেন যে হিটের একটা প্রবলেম, তো সেই জন্য আমি খুব একটা প্রেশার নিতেছি। তো আমি এখন করে দিলাম, দেখেন এই যে এখন আবার সেটা নেমে গেছে। মানে এটাকে যে কনজিউম করার মতো ক্ষমতাই নাই, এরকম একটা ব্যাপার স্যাপার। আমি একটা খুব পেইনে ছিলাম, তো এটাই আমি মানে এই বিষয়টাই গ্রহণ করলাম যে না, আমাকে এটা করতেই হবে, ঠিক আছে। তো এভাবে আমি আমার পাওয়ারটাকে কমাইছি। তো আপনারা অনেক কিছু বুস্ট করবেন, আসলে বুস্টটা কীভাবে করে এখন দেখেন। ম্যাক্সিমামের কাজ হলো এত পার্সেন্ট, ম্যাক্সিমাম এত পার্সেন্টেই কাজ করবে। কিন্তু দেখেন ছোট ছোট যে কাজগুলো আছে সেগুলো তো আসলে ম্যাক্সিমামে করার কোনো প্রয়োজন নাই, সেগুলো তো মিনিমামে হয়ে যায়। কিন্তু আপনি চান সেগুলোকে আপনি হাই স্পিডে কাজ করবেন, আপনি করাতে চাচ্ছেন। তো এটা তো অবশ্যই আপনার 100 থাকবেই, আপনি এই মিনিমামেও 100 করে দিবেন। মানে মিনিমাম কাজের যেন সে কম কনজিউম না করে, সে যেন বেশি কনজিউম করে। তো সে ছোটোখাটো কাজেও 100% সে পুশ আপ করবে। তো এই ক্ষেত্রে আপনি কী বলে যে আপনি মানে সুপার পাওয়ার একটা ফিলিংস পাবেন, যেটা ক্লিক করা মাত্র আপনার কাজটা হয়ে যাচ্ছে, ঠিক এরকম। কারণ আপনারা যারা ছোটো কাজে কিন্তু আপনার পিসি সিপিইউ কখনোই সে বুস্টে কাজ করবে না, একদম লোলি কাজ করবে। কিন্তু আপনি এটাতে সুপার স্লোলিতে মানে ছোটো ছোটো যে একটা ফাইল ওপেন করা, সেটাও মনে করেন যে ফুল বুস্ট আপ দিয়ে সে কাজ করার চেষ্টা করবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।